বন্ধুরা আমি ট্রেন থেকে বিদায় নিচ্ছি। এটা আমাদের ট্রেন ছিল 3 টায়ার এসি। 3 টায়ার মানে 3টা সিট থাকবে, যে এখানে একটা সিট, ওখানে একটা সিট, উপরে একটা সিট। আর উনি আমাদের কাছে অনেক হেল্প করছে, জন্য ধন্যবাদ। কিছু বলো বাংলাদেশ, কি বলবো, বাংলাদেশ চিনো? বাংলাদেশ হ্যাঁ চিনা। কেমন ওখানকার মানুষজন? ভালো, কথাবার্তা ভালো। আচ্ছা, এমনি কথাবার্তা ভালো? আসলে ভালো না, না এমনি ভালো তো, ব্যবহারও ভালো, কথা সাধারণ লোকের মতন থাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এখানে থাকলাম, ভালো লাগলো। 3 টায়ার এসি। আর এই সাইডটা হচ্ছে বলে লোয়ার B2 লোয়ার সিট, আর হচ্ছে আপার সিট। আপার সিটে একদম থাকতে পারে উপরে। 3 টায়ার এসিতে হচ্ছে যে সুবিধাটা, এখানে সব কিছু দেওয়া থাকে, কম্বল, বালিশ এবং বিছানার চাদর দেওয়া থাকে, এটা অ্যাডভান্টেজ। আর আরেকটা জিনিস যেটা এখানে হচ্ছে চার্জিং পয়েন্ট থাকে অনেকগুলো। নন এসিতেও থাকে, বাট এখানে অনেকগুলো থাকে। এসিতে অনেকগুলো চার্জিং পয়েন্ট থাকে এবং সবগুলোই অ্যাক্টিভ। একটা আয়নাও আছে। সো যারা লং লাইন জার্নি করতে চাচ্ছ তারা চাইলে 3 টায়ার এসিতে নিতে পারো, আর অথবা নর্মালেও নিতে পারো, কোনো সমস্যা নেই। মোটামুটি একই, শুধু এসি থাকবে আর এসি থাকবে না। এই চলে যাচ্ছি। তো মোবাইল পেয়েছো? কেমন ভালো লাগছে? এই যে ছেলেটার মোবাইল হারিয়ে গেছে, ওর মুখোমুখি কষ্ট লাগছিল। পরে মোবাইলটা সে খুঁজে পেয়েছে, বাথরুমের মধ্যে পড়ে গেছিল। বাট খুব সাহসী ছেলে, স্ট্রাগল করে নিজের জিনিস নিজে এনেছে। ওকে ধন্যবাদ। থাকো। কোথা থেকে থাকো তুমি? কলকাতায় থাকো? হ্যাঁ। আচ্ছা, কলকাতা কোথায়? কলকাতা বারাসাত। বারাসাত, আচ্ছা ওকে। এখন নামছি কলকাতা স্টেশনে। পরবর্তী ডেস্টিনেশন হবে কলকাতা আশেপাশে, এখানে স্টেশনের আশেপাশে কোথাও হোটেলে থাকবো, আর কলকাতার স্ট্রিট ফুড টেস্ট করব। আর বন্ধুরা তোমাদেরকে আমার ট্রেনটা একটু দেখিয়ে দিচ্ছি। এই ট্রেনটা করে এসেছি আমি যদিও জম্মু কাশ্মীর গিয়েছিলাম, বাট অনেক লং পথ হয়ে আবার ব্যাক করেছি। আমি উত্তরপ্রদেশ ঘুরেছি, দিল্লি ঘুরেছি, লখনৌ, কানপুর, এসব জায়গা ঘুরে অবশেষে আবার কলকাতা ফিরে এসেছি। কলকাতা এখানে কয়েকদিন থেকে সাইট সিইং করে, স্ট্রিট ফুড, লোকাল ফুড টেস্ট করে আবার চলে যাব আমার সেই চিরচেনা বাংলাদেশ। সো আমার ইন্ডিয়ান বন্ধু প্লাস বাংলাদেশি বন্ধু সবাইকে জানাচ্ছি, আমার এই ভিডিওগুলা দেখার জন্য সবাইকে আহ্বান করছি। আশা করি তোমরা আমাদের এই ভিডিওগুলো দেখে আনন্দিত হবা, এবং তোমরাও যারা ট্যুরে প্ল্যান করছো, বিশেষ করে যারা স্লো ট্রাভেল করতে চাচ্ছ অথবা ফ্যামিলি ট্রাভেল করতে চাচ্ছ, কাপলস ট্রাভেল, তারা আশা করি আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হবে। কারণ আমি এখানে সব দেখানোর চেষ্টা করেছি, কিভাবে বুকিং করতে হবে, কিভাবে এক প্লেস থেকে আরেক প্লেসের টিকিট ম্যানেজ করতে হবে, মোটামুটি সব ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করেছি। ওকে, এখন আমি যাচ্ছি আশেপাশে একটা হোটেল খুঁজতে। অনলাইনে যদিও কিছু পেয়েছি 600-700-র মধ্যে রেঞ্জ, আর অফলাইনে গেলে আরও কমে পাওয়া যাবে। এই জন্য আমি অফলাইনে এখন আবার হোটেল দেখতে যাচ্ছি।